নমস্কার বন্ধুরা, এনআরএম কিচেন অ্যান্ড ফানি গেমে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এলাম একেবারে নতুন ধরনের এক ইউনিক রেসিপি। ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে তৈরি করা এই রেসিপি দেখতে মনে হচ্ছে ঠিক কচ্ছপের ডিমের মতো। এই রেসিপিটি দো পেঁয়াজা বলতে পারেন এবং পেঁয়াজের দোরমাও বলতে পারেন। চলুন বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। এই রেসিপি তৈরি করার জন্য বাজার থেকে 500 গ্রাম ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে এসেছি। এরপরে পেঁয়াজগুলোকে ছুলে নিয়েছি ঠিক এইভাবে। এরপর পেঁয়াজটাকে সিদ্ধ করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিলে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা সেটা বেরিয়ে আসবে। এরপর পেঁয়াজটাকে একটি প্লেটের সাহায্যে ঢেকে দেব। কমসে কম 20 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এর মধ্যে আমরা পেঁয়াজের মশলাটা তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এরপর ফোড়নের জন্য একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে গোটা জিরে 1 চামচ দিয়ে দেব। তারপরে এটাকেও খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে এইখানে আমরা 2-3টে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দেখাতে পাইনি এবং সেটা এর মধ্যে এই মশলা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে 1 চামচ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পেকে যাবে। এবার পেঁয়াজটা ব্রাউন টাইপ হয়ে গেছে। যেই পেঁয়াজটা ব্রাউন টাইপ হয়ে যাবে এর মধ্যে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোটাকেও 4-5 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আমরা 4-5 মিনিট হয়ে গেছে। এই যে টমেটোও পেকে গেছে। এবার কাঁচা লঙ্কা, আদা ও রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এটাকেও 3-4 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা 3-4 মিনিট এইভাবে মিক্স করে নিতে হবে। এই যে ঠিক এইভাবে এবার হয়ে গেছে মশলাটা। তারপর 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এটা মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে জলটা দেব। এই যে আরেকবার দিলাম, একদম শুকনো টাইপ হয়ে গেছিলো, তার জন্য একটু জল দেওয়া হলো। এবার মশলাটা এই যে ফার্স্ট ক্লাস এইভাবে কষিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। যেভাবে আপনি রেসিপির ঝোলটা রসাটা যেভাবে তৈরি করবেন ঠিক সেইভাবেই সেই পরিমাণেই জলটা দিতে হবে। কম মনে হলে আপনি আবার দিতে পারবেন। আমার মনে হচ্ছিল একটু জলটা কম মনে হচ্ছিল, তার জন্যে আর একটু জল দিয়ে দিলাম। এই যে একটু নেড়ে চেড়ে দেখলাম যে না, জলের পরিমাণটা একদম সঠিক আছে। এবার যে পেঁয়াজটা ঢেকে রেখেছিলাম তার কভারটা তুলে দেব। মিনিট 20 হয়ে গেছে। এবার কভারটা তুলে দিলাম। খুব সুন্দর হয়েছে দেখতে, কচ্ছপের ডিম বা অন্য কোনো ছোট পাখির ডিমের মতো লাগছে। এই কত সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজগুলো এত সুন্দর, এতটা নরম আর সফট হয়েছে, খুব সুন্দর। পেঁয়াজগুলো এবার প্যান থেকে নামিয়ে নেব। এই যে আস্তে আস্তে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। ওদিকে আমার মশলাটাও
তৈরি হচ্ছে। এই যে নামিয়ে নিয়েছি। এবার মশলার জলটাও বয়েল হয়ে গেছে, টকবক করছে। এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে রেসিপি তৈরি করতে বেশি আর সময় লাগবে না, যেহেতু প্রথমে আমরা পেঁয়াজটাকে বয়েল করে নিয়েছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও করতে পারেন এবং মশলা তৈরি করে তার মধ্যেও দিয়ে তৈরি করতে পারেন। 2-3 রকমভাবে মশলাটা তৈরি করা যায়। এখানে আমরা শাহি গরম মশলা ব্যবহার করেছি। সামান্য পরিমাণে শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। এবার শাহি গরম মশলাটাকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এবং শাহি গরম মশলার যে টেস্টটা খুব সুন্দর হবে। এবার রেসিপিটা নামিয়ে নেব। যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে এবং তৈরি করার জন্য হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।